বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পর এবার নারী ফুটবল দলেও পরিবর্তনের আভাস। হামজা সমিতদের মতো নারী ফুটবলেও জনপ্রিয়তা বাড়াতে এবার প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। লাল সবুজ জার্সিতে প্রথমবারের মতো নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন তিনি। কয়েকদিনের ট্রায়ালে ফর্ম আর ফিটনেস দিয়ে নিজেকে প্রমাণ করতে পারলে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নারী ফুটবল দলের সঙ্গে দেখা যেতে পারে এই প্রবাসী ফুটবলারকে। আসন্ন এএফসি এশিয়ান কাপ সামনে রেখে তাকে নিয়েই ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। এশিয়া অঞ্চলে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন নারী ফুটবলাররা। সাফ ফুটবলের পর প্রথমবারের মতো ফুটসালও শিরোপা জিতেছে সাবিনা খাতুনরা। নতুন করে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্ত করলেও সিনিয়রদের উপেক্ষিত রেখেছে টিম ম্যানেজমেন্ট। কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে ফুটবলের বাইরে ছিল বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার। বিদ্রোহীদের একাংশ ফুটসালে এবং নারী ফুটবল লিগে পারফর্ম করলেও কোচের নজরে আসতে পারেননি কেউই। সাবজয়ী সাবিনা, মাসুরা, সুমাইয়া, সঞ্জিদা ও নীলা কারও জায়গা হয়নি নারী এশিয়ান কাপের প্রাথমিক স্কোয়াডে। তাদের ছাড়াই তরুণ ফুটবলারদের প্রাধান্য দিয়েছে কোচ পিটার বাটলার। কোচের আস্থায় এখন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা ও তহুরা খাতুনরা। তাদের নিয়েই এশিয়ান কাপে ভরসা রাখছে বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে এই তালিকা থেকে চূড়ান্ত ২৩ সদস্যের দল ঘোষণা করবেন পিটার বাটলার। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে মাঠে নামার আগে প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। নিজেদের সেরা প্রস্তুতির জন্য থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচও খেলবে আফিদারা। এরপর ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের, যেখানে ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঋতুপর্ণাদের। এশিয়ান কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগে যাত্রা শুরু করবে আফিদা খন্দকাররা।